নমস্কার, আমি বাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অর্থাৎ 2024 সালের শেষ 3টি মাস আপনারা যারা কুম্ভ রাশির মানুষরা রয়েছেন তাদের ঠিক কিরকম কাটবে, আজকের এই ভিডিওটি কিন্তু সেই নিয়েই। তাই অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করুন। একই সঙ্গে বলবো, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য, এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকার চেষ্টা করুন, এবং অবশ্যই ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন যাতে প্রত্যেকে দেখতে পায়। এবং কেমন লাগলো ভিডিওটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। যাই হোক, আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। প্রথমেই বলবো যে আমরা সকলেই জানি যে কুম্ভ রাশির মানুষদের সাড়ে সাথী চলছে, এবং সাড়ে সাথীর দ্বিতীয় চরণের মধ্যে দিয়ে কুম্ভ রাশির মানুষরা বর্তমানে যাচ্ছেন। এবং এই যে দ্বিতীয় চরণ সাড়ে সাথীর, এটা কিন্তু সব থেকে একটা কি বলবো ক্রিটিক্যাল ফেজ বলা যেতে পারে, বা একটা সব থেকে মারাত্মক ফেজ যদি আমরা বলি তাহলে কিন্তু এই দ্বিতীয় ফেজ। তাই দ্বিতীয় ফেজের মধ্যে, দ্বিতীয় পর্যায়ের মধ্যে আপনারা রয়েছেন, আপনারা যাচ্ছেন। তবে সবার যে খারাপ যাচ্ছে, সবাই যে খারাপ রয়েছেন এমন কিন্তু কখনোই নয়। কারণ যাদের যাদের নিজস্ব জন্মছকের ক্ষেত্রে শনি বলশালী রয়েছে, এবং যাদের যাদের জন্মছকের মধ্যে শনি উচ্চস্থ বা শনি ভালো কেন্দ্রকোণে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা ভালো সময় তাদের ক্ষেত্রে যাচ্ছে। যদিও যেহেতু শনি একটি অশুভ গ্রহ, তাই কিছু না কিছু অশুভত্ব তো রয়েছে, তবে আলটিমেটলি তাদের ক্ষেত্রে অনেকটা বেটার যাচ্ছে। কিন্তু সবার ক্ষেত্রে সেটা কখনোই সমান নয়। যাদের জন্মছকের মধ্যে শনি দুর্বল, শনি পীড়িত, শনি দুস্থানগত, শনি নিচস্থ, তারা কিন্তু ভীষণ ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে রয়েছেন, এবং প্রচণ্ড একটা টাফ সিচুয়েশনের সঙ্গে লড়াই করতে করতে তারা এগোচ্ছেন। এবং আমরা যদি খেয়াল করি যে 2024 সালের এই যে সামনের 3টি মাস, এই সামনের 3টি মাসের মধ্যে তাদের ঠিক কোন কোন জায়গায় পরিবর্তন হচ্ছে বা হবে, বা কোন কোন জায়গায় তাদেরকে অনেকটা সতর্ক থাকতে হবে, আর কোন কোন জায়গায় তারা আরও বেশি অ্যাডভান্টেজ পেতে চলেছেন, অবশ্যই আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। দেখুন, আপনাদের যে রাশি কুম্ভ রাশি, সেই কুম্ভ রাশির মধ্যেই শনি রয়েছে, এবং এই শনি বর্তমানে কিন্তু বক্রী রয়েছেন। প্রায় 137 দিন তিনি কিন্তু বক্রী অবস্থায় থাকবেন, 15ই নভেম্বর অবধি। তাই এই 29 জুন থেকে 15ই নভেম্বর এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু আপনাদের মাথা অনেকটা বেশি গরম হয়ে যাচ্ছে, আপনাদেরকে অনেকটা হয়রান হতে হচ্ছে, এবং ভীষণ ট্র্যাভেলিংয়ের মধ্যে থাকতে হচ্ছে। অর্থাৎ ছুটোছুটি, দৌড়াদৌড়ি, ভাগদৌড় জিন্দেগি হয়ে গেছে আপনাদের। এবং কেউ হয়তো প্রচণ্ড শরীরটা খারাপ, সেই জন্য বারবার তাকে হসপিটালে ছুটতে হচ্ছে, যেতে হচ্ছে, একদিন রিপোর্ট করতে, একদিন ডাক্তার দেখাতে, আজ ডাক্তার বসছে না তো কাল যেতে হচ্ছে, কালেই ডাক্তার, পরশুদিন ওই ডাক্তার, এই ধরনের ছুটোছুটি করতে হচ্ছে। কাউকে হয়তো কর্মের জন্য বারবার বাইরে যেতে হচ্ছে, বারবার ছুটতে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা। কারোর হয়তো বাড়িতে কোনো কাজকর্ম চলছে, সেটার জন্য তাকে অনেকটা সময় দিতে হচ্ছে, ছুটোছুটি করতে হচ্ছে, অনেকটা মাথায় হেডেক নিতে হচ্ছে, প্রেশার নিতে হচ্ছে। আবার বিভিন্ন ক্ষেত্রে আর কি বলতে চাইছি, যে যে পজিশনে রয়েছেন তারই কিন্তু কিছু না কিছু ছুটোছুটির কাজ চলছে আপনাদের, এবং এই জন্য কিন্তু আপনাদের অনেকটা মাথার মধ্যে হেডেক রয়েছে, অনেকটা প্রেশার রয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে ছুটোছুটি দৌড়োদৌড়ি তো করতেই হচ্ছে। তো এটা কিন্তু অবশ্যই আপনাদের 15 নভেম্বর পর্যন্ত করতে হবে, এবং 15ই নভেম্বরের পর এই বিষয়টা কিন্তু অনেকটা কমে যাবে। এবং প্রচণ্ড যে মেন্টাল ডিপ্রেশনের মধ্যে রয়েছেন আপনারা, মানসিক একটা চিন্তা, অযথায় ছোটোখাটো বিষয় নিয়ে চিন্তা চলে আসছে, অযথায় বিভিন্ন বিষয় নিয়ে মনের মধ্যে একটা চিন্তা বা একটা বিভিন্ন বিষয়ে হোপলেস হয়ে যাচ্ছেন, হতাশ হচ্ছেন, ডিপ্রেশন আসছে, এইগুলো কিন্তু 15ই নভেম্বর পর্যন্ত অনেকটা বেশি ভোগাবে আপনাদের। তারপর ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে কমতে দেখা যাবে। একই সঙ্গে আপনারা 15ই নভেম্বর পর্যন্ত শরীর স্বাস্থ্য নিয়ে একটু বিশেষ সচেতন থাকার চেষ্টা করুন, কারণ এই সময় আপনারা হয়তো অনেকে ব্যথাজনিত সমস্যায় ভুগছেন, আর্থারাইটিস, স্পন্ডিলাইটিস, ব্যাক পেন, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এই সমস্ত যন্ত্রণায় ভুগছেন। অযথায় হয়তো ছোটোখাটো হাড়ে আঘাত লাগা, চোট লাগা, এই সমস্ত বিষয়গুলো তো রয়েছেই, হাড়, দাঁত, নখ, চুলজনিত সমস্যা। এছাড়াও রাহু কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে, এবং অযথায় কোনো ফুড পয়জনিং জাতীয় সমস্যা আপনাদের সামনে 3টি মাসে হতে পারে, তাই সাবধানে থাকতে হবে। এবং আপনাদের কোনো গলায় ইনফেকশন, এই জনিত সমস্যা, কোনো
গলায় ইনফেকশন হয়ে হয়তো গলাটা ফুলে গেছে বা এই ধরনের বিষয়গুলো কিন্তু অনেকটা ভোগাতে পারে আপনাদের। তাই সেই সমস্ত বিষয়ে কিন্তু অনেকটা সাবধান থাকতে হবে আপনাদের। 15ই নভেম্বরের পর কিন্তু হেলথ রিলেটেড ইস্যুগুলো অনেকটা হালকা হবে, অনেকটা বেটারের দিকে যাবে সেটা বলা যেতে পারে। তবে অবশ্যই নিজস্ব জন্মছক বিচার্য এক্ষেত্রে। এবং আপনাদের যারা কুম্ভ রাশির মানুষরা আপনারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে মাথা গরমের প্রবণতা কিন্তু 20 অক্টোবরের পর আপনাদের বাড়তে পারে। কারণ 20 অক্টোবরের পর মঙ্গলের দৃষ্টি আপনাদের রাশির মধ্যে থাকবে, যে কারণে মাথা গরম কিন্তু মাঝে মাঝে আরও বেশি হতে পারে। এবং একেই তো শনি বকরি হওয়ার কারণে মাথা গরম হয়ে রয়েছে, তারপর আবার মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে মাথা গরমের প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। তবে 15ই নভেম্বরের পর সেই বিষয়টা কিন্তু অনেকটা কমতে দেখা যাবে শনি বকরি হওয়ার সঙ্গে সঙ্গে, কিন্তু মঙ্গলের দৃষ্টি কিন্তু আপনাদের রাশিতেই থাকছে। তাই অবশ্যই এখন থেকে আপনারা মেডিটেশন করার চেষ্টা করুন, মনকে আরও সংযত রাখার চেষ্টা করুন বা আরও মাইন্ডকে কনসেন্ট্রেট করার চেষ্টা করুন। দেখবেন অনেকটা বেটার হবে আপনাদের ক্ষেত্রে। আপনাদের যারা নিকট আত্মীয় স্বজন রয়েছে, নিকট আত্মীয় স্বজনরা আপনাকে ভুল বুঝতে পারে, আপনাকে অনেকটা ছোট চোখে বা খারাপ চোখে দেখতে পারে। কেন? কারণ আপনাদের মাথা গরম হয়ে যাচ্ছে ইদানিংকালে, এবং এই মাথা বললাম 20 অক্টোবরের পর কিন্তু আরও বেশি গরমের প্রবণতা বাড়বে। এবং মাথা গরম হয়ে গেলে আপনারা কিন্তু উচিত কথা বলতে কখনোই ছাড়বেন না, স্পষ্ট কথা স্পষ্টভাবে কিন্তু বলে দেবেন, যে কারণে কিন্তু আপনাদের যারা আত্মীয় স্বজন রয়েছে তারা আপনাদেরকে ভুল বুঝতে পারে। তাই অবশ্যই মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করার চেষ্টা করুন। একই সঙ্গে সেকেন্ড হাউসে রাহু সামনের 3টে মাসে থাকছে, তার কোনো পরিবর্তন নেই, এবং যে কারণে সামনের 3টে মাসে কোনো হঠাৎ করে অর্থ খরচ হওয়ার একটা যোগ কিন্তু রয়েছে, এবং হাতে যেন টাকা পয়সা কিছুতেই জমছে না এই ধরনের বিষয়েও কিন্তু খেয়াল করা যাবে সামনের 3টে মাসে। এবং টাকা আসছে, টাকা আসার সঙ্গে সঙ্গেই কিন্তু খরচের প্ল্যান রেডি হয়ে যাচ্ছে, এই ধরনের বিষয় কিন্তু হয়ে যাবে। অর্থাৎ হাতের মধ্যে যে ক্যাশ মানি, সেই ক্যাশ মানি কিন্তু অনেকটাই কম থাকবে। একই সঙ্গে থার্ড হাউসে শনি দৃষ্টি পড়ার কারণে আপনাদের মধ্যে মাঝে মাঝে কিছুটা অলসতা দেখা যাবে, করছি করব যাচ্ছি যাব এই ধরনের একটা সমস্যা কিন্তু চলে আসতে পারে। তাই অবশ্যই এটা কিন্তু 15 নভেম্বরের পর অনেকটা কম হয়ে যাবে। এবং আপনাদের যারা পাড়া প্রতিবেশী রয়েছে, পাড়া প্রতিবেশীদের সঙ্গে 15ই নভেম্বরের মধ্যে কিন্তু কোনো ঝুট ঝামেলা হতে পারে, তাই একটু সতর্কভাবে চলার চেষ্টা করুন। যারা আপনারা বাড়িঘর করবো বলে মনে করছেন, সামনের 3টি মাসে নতুন করে বাড়িঘর শুরু করতে পারেন, বাড়িতে রেনোভেশনের কাজ করাবো বলে মনে করছেন অনেক দিন থেকেই, অবশ্যই সামনের 3টি মাসে আপনি বাড়ির রেনোভেশনের কাজ করতে পারেন। এবং আপনাদের বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, কোনো পুজো পাঠ বা কোনো বিয়ে শাদী এই জনিত যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু সামনের 3টে মাসে অবশ্যই হতে পারে। একই সঙ্গে মঙ্গল আপনাদের পঞ্চম ভাবের মধ্যে রয়েছে, এবং 20 অক্টোবর পর্যন্ত কিন্তু মঙ্গল আপনাদের পঞ্চম ভাবের মধ্যে থাকবে। এটা কিন্তু আপনারা যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটাই বেটার বা ভালো একটা যোগ। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, আপনাদের যিনি প্রেমিক বা প্রেমিকা রয়েছেন তাদের কিন্তু মাথা গরমের একটা প্রবণতা এই সময় বাড়বে, এবং আপনাদেরকে ডমিনেট করার মেন্টালিটি একটা কিন্তু তাদের মধ্যে দেখা যাবে, যে কারণে কিন্তু মাঝে মধ্যে ঝুট ঝামেলা ঝগড়া অশান্তি কিন্তু ক্রিয়েট হতে পারে। আদারওয়াইজ এটা কিন্তু অবশ্যই ভালো। তবে আপনারা যারা পড়াশোনার মধ্যে রয়েছেন, যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনার মধ্যে রয়েছে, তারা যদি কোনো বড় ডিসিশন নিতে চায় তাহলে কিন্তু অবশ্যই 20 অক্টোবরের মধ্যে তাদের কিন্তু বড় ডিসিশন, যে কোনো কিছু অ্যাডমিশন নেওয়া, যে কোনো কিছু যাই প্রসেসিং করার আর কি, সেগুলো কিন্তু 20 অক্টোবরের মধ্যে ডিসাইড করে নিলে অনেকটা বেটার হবে। যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছে, বিবাহিত জীবনের মধ্যে কিন্তু ঝুট ঝামেলা ঝগড়া অশান্তি এগুলো চলছেই, এবং 16ই অক্টোবর পর্যন্ত কিন্তু অনেকটা ঝগড়া অশান্তি আমরা দেখব। কারণ সপ্তমপতি আপনাদের কিন্তু অষ্টম ভাবের মধ্যে অবস্থান করছে, সেখানে কিন্তু অলরেডি কেতু বসে রয়েছে, যার কারণে কিন্তু বিবাহিত জীবনে বেশ কিছুটা ঝুট ঝামেলা অশান্তি এগুলো ক্রিয়েট হতে দেখা যাবে। কিন্তু 16ই অক্টোবরের পর অবশ্যই আপনাদের বিবাহিত জীবনের অনেকটা আগের থেকে উন্নতি হবে, সেটা বলা যেতে পারে। যারা বিজনেসের মধ্যে রয়েছেন, বিজনেসের ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো, 16ই অক্টোবর পর্যন্ত একটু সামলে চলতে হবে। 16ই অক্টোবরের পর কিন্তু বিজনেসের জায়গাটা ধীরে ধীরে বেটার হতে দেখা যাবে। এবং একই সঙ্গে আপনারা যারা কুম্ভ রাশির মানুষরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যেটা দেখতে পাচ্ছি,
যে আপনাদের পিতার কোনো হেলথ রিলেটেড ইস্যু হতে পারে, কোনো হার্ট সম্পর্কিত কোনো সমস্যা হতে পারে, এবং এই সমস্যা কবে হতে পারে? 17 অক্টোবরের পর কিন্তু পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা প্রবলেম হতে পারে, তাই সেই দিকে কিন্তু নজর দিতে হবে অবশ্যই। একই সঙ্গে আপনারা যারা কুম্ভ রাশির মানুষরা রয়েছেন তাদের ক্ষেত্রে অক্টোবরের 13 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু কোনো ইলেকট্রনিক্স গেজেটস কেনা বা কোনো ব্র্যান্ডেড জামা কাপড় কেনা, কোনো স্টাইলিস্ট কোনো কিছু কেনা, অর্থাৎ বাড়ির কোনো কিছুর জন্য কোনো শৌখিন জিনিসপত্র কেনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খেয়াল করা যাচ্ছে বা এই সমস্ত বিষয়গুলো কিন্তু হতে পারে। আপনাদের মধ্যে একটা জ্ঞান বা জ্ঞানের গভীরে পৌঁছে যাওয়া এই ধরনের বিষয় আসবে। আধ্যাত্মিক দিকটা যেন আপনাদেরকে অনেকটা টানবে এবং অনেকটা অন্তর্দৃষ্টি অর্থাৎ ইনার সেন্স বৃদ্ধি হতে দেখা যাবে, এবং জ্ঞানের মানে যে কোনো কিছু শেখার প্রতি একটা ন্যাক কিন্তু আপনাদের থাকবে। যারা গবেষণার সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে সামনের 3টে মাস কিন্তু অত্যন্ত ভালো। সামনের 3টে মাসে গবেষণা আপনাদের অনেকটা ইমপ্রুভ করবে, এবং যে কোনো বিষয়ে যে বিষয়ে আপনি গবেষণা করছেন সেটার মধ্যে আপনি যেন নতুন করে আবারও কিছু খুঁজে পাবেন, যেটা আপনাকে আপনার মান সম্মান বৃদ্ধি করতে অনেকটা হেল্প করবে। এবং এই সময় কিন্তু জ্ঞানের গভীরে গিয়ে অধ্যয়ন করার একটা মানসিকতা, একটা মেন্টালিটি আপনাদের মধ্যে অবশ্যই আসবে। একই সঙ্গে বলবো যারা আপনারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, বিজনেসের ক্ষেত্রে কিন্তু আগেই বললাম যে 17 অক্টোবরের পর বা 17 অক্টোবরের পর থেকে বিজনেসের ক্ষেত্রে অনেকটা উন্নতি হবে। যারা চাকরি করেন, চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন, অবশ্যই 15 নভেম্বরের পর আপনারা কিন্তু দারুণ একটা সময় পাবেন। চাকরির ক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি পেতে দেখা যাবে। তবে অক্টোবরের 13 তারিখ থেকে নভেম্বরের 6 তারিখ এই সময় কিন্তু চাকরি ক্ষেত্রে আপনাকে নিয়ে কোনো পলিটিক্স হতে পারে, আপনাকে নিয়ে কেউ গেম খেলতে পারে, তাদের কোনো পলিটিক্সের শিকার কিন্তু আপনি হতে পারেন, তাই সেই দিকে কিন্তু বিশেষ নজর দিতে হবে। যারা বিদেশে চাকরি করব বলে মনে করছেন, চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই সময়টা ভালো। সামনের 3টে মাসে আপনারা কিন্তু বিদেশে গিয়ে চাকরি করার জন্য কোনো সুযোগ পাবেন। এবং একই সঙ্গে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে বিদেশে যেতে চাইছে, বিদেশে পড়াশোনার জন্য যেতে চাইছে, আউট অফ স্টেটে পড়াশোনার জন্য যেতে চাইছে, তাদের জন্য কিন্তু সামনের 3টে মাস অত্যন্ত ভাইটাল। তারা কিন্তু একটা ভালো সুযোগ পাবে, সেটা বলা যেতে পারে। এবং অবশ্যই যারা নতুন চাকরি খুঁজছে, নতুন চাকরির ক্ষেত্রে কিন্তু 20 অক্টোবরের পর সময়টা অনেক বেটার। এবং 20 অক্টোবরের পর যারা নতুন চাকরি খোঁজার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের কপালে কিন্তু নতুন চাকরি জোটার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাবে। যাই হোক, সংক্ষেপে বলার চেষ্টা করলাম, আশা করি আপনাদের বোঝাতে পারলাম। পরবর্তীতে আবারও কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।